আসসালামু আলাইকুম। আজকে বানাবো এমন একটি নাগা চিকেন উইংস যেটা একবার খেলে রেস্টুরেন্টের নাগা উইংসও আপনার কাছে কম মনে হতে পারে। নাগা উইংসটি হবে বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে হবে একদম জুসি। আর এই উইংসগুলোকে আরো মজাদার করে তুলবে এর নাগা ফ্লেভার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ক্রিস্পি নাগা চিকেন উইংসের রেসিপিটি। প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন উইংসগুলো। এখানে আমি উইংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ৫০০ গ্রামের মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি। আমি এখানে স্কিন ছাড়া নিয়েছি, আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস চিকেনটার ফ্লেভারটা আরো ফ্রেশ করে, মশলাগুলো সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যেতে সাহায্য করে। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন প্রতিটি উইংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মশলাগুলো মিক্স করার সময় একদমই তাড়াহুড়া করবেন না। একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিবেন। মশলাগুলো মিক্স করা হয়ে গেলে অবশ্যই ৩০ মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিবেন। এতে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে ঢুকে যাবে। কোটিং তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অরিগানো। ১ কাপ ময়দাতে আমি অরিগানোগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর কালার এবং স্পাইসি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এখন আমি একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রায় ৩০ মিনিট পর আমার উইংসগুলো একদম ম্যারিনেট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ম্যারিনেট করা উইংসগুলোকে আমি ময়দার ভিতরে ভালোভাবে কোট করে নিব। একটি একটি করে আমি সবগুলো উইংসগুলোকে কোট করে নিচ্ছি। আমার উইংসগুলো একদম কোট করা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটিকে আমি খুব ভালোভাবে গরম করে নিব। এখন আমি উইংসগুলোকে একটি একটি করে দিয়ে দিব। মনে রাখতে হবে তেলগুলো কিন্তু একদম বেশি গরম করা যাবে না। এতে বাহিরের আবরণটা একদম ব্রাউন হয়ে যাবে এবং ভিতরে ভালোভাবে কুক হবে না। মিডিয়াম হিটে আমি সবগুলো উইংসকে ভালোভাবে ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে উইংসগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। উইংসগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি উইংসগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আমি এখানে ২ ধাপে উইংসগুলোকে ভেজে নিয়েছি। এখন একটি প্যানে আমি ২ চামচ বাটার দিয়ে দিব। বাটারটি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মেল্ট হয়ে যাওয়া বাটারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। লো মিডিয়াম হিটে আমি রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব। রসুনগুলোর হালকা ব্রাউন কালার না আসা পর্যন্ত রসুনগুলোকে ভেজে নিতে হবে। রসুনগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ টমেটো সস। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আমরা সসগুলো প্যানে দিব তখন কিন্তু একদম চুলার হিট থাকবে লো। এরপর আমি দিয়ে দিব ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি অয়েল। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমার টমেটো সসটা মিষ্টি ছিল তাই আমি এখানে চিনি ব্যবহার করিনি। সসটি একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা উইংসগুলো। এখানে আমি একে একে সবগুলো উইংস দিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে উইংসগুলোকে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব কুচি করে রাখা নাগামরিচ। নাগা উইংসের স্পেশাল ইনগ্রিডিয়েন্টই হলো এই নাগামরিচ। সব উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে ২ মিনিটের মতো কুক করে নিব একদম লো হিটে। সবশেষে আমি এখানে সাদা তিল দিয়ে উইংসগুলোকে পরিবেশন করে নিব। এই তো আমার নাগা উইংসগুলো একদম রেডি। সবার যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।